না না কথা শুনে এখন দ্রুত করেন যা যা করেন বিএটিএডি আরটা হলো আমাদেরকে লিমিটেড আকারে দেওয়ার চেষ্টা করব স্যার তাহলে এটা হচ্ছে কোভিড ওমিক্রন XBB আগের ভেরিয়েন্টগুলোর তুলনায় কিন্তু ভিন্ন এবং বিপজ্জনক। এটি সহজে শনাক্ত হয় না, তাই সবার মাস্ক পরা অত্যন্ত জরুরি। যে কথাটা আমি বারবার বলছি, মাস্ক আমাদের পরতেই হবে, মাস্ক পরাটা খুব জরুরি। এই কোভিড ওমিক্রন XBBর নতুন উপসর্গগুলো কি কি হতে পারে? এটা কাশি নেই, কাশি নাও থাকতে পারে, জ্বর নাও থাকতে পারে। বেশিরভাগ উপসর্গ হলো হাঁটু জয়েন্টে ব্যথা, অস্থিসন্ধিতে ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, পিঠে ব্যথা, নিউমোনিয়া, যেটা একদম কমন ফিচার্স আগের যে কোভিডের সাথে নিউমোনিয়া, এই নিউমোনিয়া থাকবে। এবং আমাদের যে ক্ষুধা লাগাটা সেটা একদম কমে যাবে। এটা বলা হচ্ছে যে এই কোভিড ওমিক্রন XBB ভেরিয়েন্টটি ডেল্টার চেয়ে আগে যে ডেল্টা ভেরিয়েন্ট ছিল সেটার চাইতে 5 গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুহারও খুব বেশি। উপসর্গগুলো খুব অল্প সময়ের মধ্যে মারাত্মক আকার ধারণ করে কখনো কখনো কোনো উপসর্গ না দেখে অবস্থা খারাপ হতে শুরু করে। তাই আরো বেশি সতর্ক থাকা প্রয়োজন। এই ভেরিয়েন্টে নেসোফেরেঞ্জিয়াল নাকের ভিতরের যে গভীর অংশ সে অঞ্চলে পাওয়া যায় না, বরং সরাসরি ফুসফুসের যে উইন্ডোগুলো আছে সেখানে আঘাত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা যায়। মানে এখানে নিউমোনিয়ার লক্ষণটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। কিছু রোগীর মধ্যে জ্বর বা ব্যথা না থাকলেও এক্সরে করলে মৃদু নিউমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এছাড়া নাক দিয়ে নেয়া স্যাম্পল সোয়াব পরীক্ষায় নেগেটিভ ফল আসছে, যা পরীক্ষায় ভুল রিপোর্টের সংখ্যা বাড়াচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা সরাসরি ফুসফুসের সংক্রমণ ঘটায়, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করে। এই কারণে কোভিড ওমিক্রন XBB বেশি ছোঁয়াচ্ছে এবং প্রাণঘাতী হয়ে উঠেছে। আমাদেরকে আতঙ্কিত হলে চলবে না, কারণ আগেও আমরা এগুলো ফেস করেছি। প্রথমে হয়তো আমাদেরকে ভয় পেয়েছিলাম 2020 সালে 21 সালে, কারণ প্রথমে আমরা এই ট্রিটমেন্ট গাইডলাইনটা আমরা দিতে পারিনি। কিন্তু ইনশাল্লাহ এখন আমরা, যেহেতু নিউমোনিয়া হচ্ছে ফিচার্স, তাহলে নিউমোনিয়ার ব্যাপারে আমাদেরকে সবাই সতর্ক থেকে নিউমোনিয়ার গাইডলাইনে যদি আমরা চিকিৎসা করতে পারি তাহলে আশা করি ইনশাল্লাহ আমরা, এবং এখানে অলরেডি এখানে আমাদের যে 4টি সংস্থা কাজ করছে এবং করবে, বিশেষ করে ডেডিকেটেড যে হসপিটাল, জেনারেল হসপিটাল, ওনারও অ্যাডমিনিস্ট্রেটর এখানে আছেন, সিভিল সার্জন আছে, স্বাস্থ্য বিভাগীয় পরিচালকও আছেন, চড়া মেডিকেল কলেজের পরিচালকও আছেন। কাজে ওনারা ওনাদের বক্তব্য রেখেছেন। আমরা বলতে চাই যে আমরা ইনশাল্লাহ আজকে এখানে বসার অর্থ হচ্ছে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে আমাদের যেসব ব্যাপারে লেকিংস আছে সেগুলো আমরা ফুলফিল করব। ইনভেস্টিগেশনের ব্যাপারে যে কোনো কারো যে কোনো সমস্যা হলে র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা করে ফেলাই আমার মনে হয় সবচেয়ে বেটার। কারণ আমাদের মধ্যে যদি অসুস্থ হলে যদি আমরা সেটাকে লালন পালন করতে থাকি তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটা আমরা ব্যাড সাইন হবে বলে আমি মনে করছি। যে কোনো সময় যে কোনো ব্যাপারে আমরা যেহেতু একটা সেন্টার আমরা খুলছি সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, তো আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা দিয়ে যাব। আর সাধারণ জনগণের যে কোনো ব্যাপারে তারা এখানে যোগাযোগ করতে পারে। আর যেসব সেন্টারগুলো আমরা ইতিমধ্যে ডিক্লেয়ার করেছি এই সেন্টারগুলোতে তারা সেখানে যেতে পারবে। আমাদের পার্শ্ববর্তী দেশ যেহেতু এই ভেরিয়েন্টটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট, কাজে ইন্ডিয়া থেকে কিন্তু অনেক রুগী এখানে আসবে, কারণ অনেক রুগী কিন্তু চিকিৎসাধীন আছে বাংলাদেশ, চট্টগ্রামের অনেক রুগী, ঢাকা, চট্টগ্রাম কিংবা অন্যান্য জেলার। কাজে আমরা মনে করি যে যারাই এখন বিদেশ থেকে আসবে, বিশেষ করে ভারত থেকে যারা আসবে, এই এয়ারপোর্টে তাদেরকে যাতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়, তাদেরকে যাতে সেখানে অবশ্যই সব ইনভেস্টিগেশনগুলো করে, এবং পাশাপাশি স্থলে যারা আসবে, যারা বর্ডার ক্রস করে আসবে, তাদেরও সেখানে ইনভেস্টিগেশনের ব্যবস্থা রাখা হবে। করে একটাই যদি আপনি সতর্কতা, সেটা মাস্ক। এই মাস্ক যদি আপনি সবসময় পরিধান করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ
আপনার সতর্কতার মধ্যে সবচেয়ে হাইস্ট এটাকে আমরা দিচ্ছি, কারণ এটা আসলে সবচেয়ে বেশি নিরাপদ আমরা মনে করছি। চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে কোভিডের সংখ্যাটা দিন বাড়তেছে। এটা বিশালে যেরকম ছিল এখন কিন্তু সেরকম নাই। এটা কিন্তু যেহেতু আমরা সবাই ভ্যাকসিনেটেড, এটার যে ভ্যাকসিন নেওয়ার কারণে এটার কিন্তু ভিরুলেন্স অনেক কমে গেছে। তবুও আমাদেরকে কিন্তু স্বাস্থ্যবিধি যেটা আছে ওটা কিন্তু স্বাস্থ্যবিধি যেটা কোভিড প্রোটোকল যেটা সেটা কিন্তু মেনটেন করতে হবে। আমরা প্রথমে যেগুলো সাসপেক্টেড কেস, কোভিডের সাসপেক্টেড কেস যাদের মধ্যে লক্ষণগুলো দেখা যাবে তাদেরকে আমরা র্যাপিড টেস্ট দিয়ে শুরু করব। র্যাপিড টেস্ট আমাদের কিট অ্যাভেলেবেল আছে, এটা অলরেডি আমরা ডিমান্ড পাঠিয়েছি, আমাদের কিছু আছে অলরেডি, এগুলো আমাদের রিজার্ভে আছে। এই মুহূর্তে যে কিটটা আছে আমরা প্রায় 400-500 রোগীকে ট্রিটমেন্ট করতে পারবো। আমরা অলরেডি আরও 5000 কিটের ডিমান্ড দিয়েছি, আমরা অলরেডি কিছুক্ষণ আগে সেন্ড করে দেয়, এগুলো কালকে পরশুর মধ্যে আমাদের কিটগুলো আমরা এসে যাবে। স্বাস্থ্য অধিদপ্তর কথা বলেছে, ডিমান্ড আজকে চলে গেছে, কালকের মধ্যে ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। আর একটা হচ্ছে কি যেটা ট্রিটমেন্ট ফেসিলিটি, যেটা আমরা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে কোভিড ডেডিকেটেড হসপিটাল হিসাবে। এখানে প্রায় যে আইসিইউ, তারপর হচ্ছে একটা কোভিড ওয়ার্ডকে পুরা ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে। যদি কোনো রোগী বাড়তে থাকে, রোগীর সংখ্যা যদি বাড়ে, তখন কিন্তু পুরো জেনারেল হাসপাতালকে প্রত্যেকটা ওয়ার্ডকে কিন্তু কোভিড ওয়ার্ডে পরিণত করা হবে। এর বাইরে যদি রোগী বেড়ে যায়, তখন আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে আইসিইউ 10 বেডের আইসিইউ উইথ অল ইকুইপমেন্টস, অক্সিজেন ফেসিলিটিস, সেন্ট্রাল অক্সিজেন লাইন, তারপর হচ্ছে অক্সিজেন কনসেন্ট্রেটর, হাই ফ্লো নেজেল ক্যানুলা, তারপর হচ্ছে ভেন্টিলেটর, সব ফেসিলিটিস রয়েছে। এবং এখানেও প্রায় 50 থেকে 60 জন রোগীকে আমরা ট্রিটমেন্ট সহায়তা দিতে পারব। ভ্যাকসিন কারা কারা পাবে আমাদের সিভিল সার্জন অলরেডি বলেছেন। তারপরে জাস্ট আরেকটা সাপ্লিমেন্ট করি, বলা হয়েছে ইমিউনো কম্প্রোমাইজ, আর যাদের বয়স 65-60-এর উপরে, হ্যাঁ, তারা যদি দীর্ঘ বা 5-6 মাসের ভিতরে ভ্যাকসিন পায়নি, 1 বছরের ভিতরে, তারা আরেকবার বুস্টার ডোজ নিলে কোনো সমস্যা নাই। এটা আর যারা কোমরবিডিটি নিয়ে ভোগে আছে, অর্থাৎ অনেকগুলো সমস্যা নিয়ে না রোগে আক্রান্ত, তারা নিলে ভালো। সুতরাং আর স্বাস্থ্যকর্মী ফ্রন্টলাইন ফাইটার, হ্যাঁ, আপনাদেরও নেওয়া উচিত, সাংবাদিকদেরও, কারণ তারা আপনার জনসম্মুখে যান, হ্যাঁ, সেই হিসাবে তাদেরকে অগ্রাধিকার দিয়ে দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। সুতরাং নেওয়া না নেওয়া তাদের বিষয়, হ্যাঁ, তাদেরকে অ্যাডভাইস করা হচ্ছে যে এই শ্রেণী ক্যাটাগরির লোকজনরা ভ্যাকসিন নিবে, ঠিক আছে। সুতরাং ভ্যাকসিনের জন্য এই মুহূর্তে যা আছে চিটাঙে, আর আমরা চাহিদা কন্টিনিউয়াস আছে, সুতরাং চাহিদার ভিত্তিতে ঢাকা থেকে আমরা আবার সরবরাহ পাবো। তো লাস্ট চালানে আমরা 79,120 জনের মতো আমরা পেয়েছি ভ্যাকসিন, ফাইজার ভ্যাকসিন পেয়েছি। আমরা প্রত্যেকটা উপজেলায় ভ্যাকসিনগুলো আমরা 500 করে আমরা পাঠিয়ে দিয়েছি। 15 উপজেলার মধ্যে আমরা চট্টগ্রাম ডিস্ট্রিক্টে, এবং সিটি কর্পোরেশনকে আমরা সাপ্লাই করব। এবং যারা বলা হয়েছে, যেহেতু বিগত 1 বছর 6 মাস সময়ে কেউ ভ্যাকসিন নেয় নাই, অনেকে নিয়েছে, বুস্টার ডোজ অনেকে নিয়েছে, যারা নেয় নাই একটা গাইডলাইন বলা হয়েছে, যারা 1 বছরের ভিতরে ভ্যাকসিন নেয় নাই বা 6 মাসের ভ্যাকসিন নেয় নাই, একটা ডোজ বুস্টার যদি নিয়ে ফেললে ভালো হবে, কোনো ক্ষতি হবে না। এবং ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট অথবা যারা প্রেগনেন্ট লেডি আছে, ওদেরকে প্রতি প্রেগনেন্সির সময় ভ্যাকসিন নেওয়ার জন্য বলা হয়েছে। তো আমরা ভ্যাকসিন প্রস্তুত রেখেছি, সব জায়গায় আমরা বলেও দিয়েছি। আমাদের সব জায়গায় আমরা সকল স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, সকল জনগণকে আমরা মাস্ক পরিধান করার জন্য নির্দেশনা দিয়েছি। চট্টগ্রাম জেলা হাসপাতাল বিগত কোভিড-19 সময়ে সফলজনকভাবে কোভিডের মোকাবিলায় আমাদের সব ডাক্তাররা, চিকিৎসকরা, কর্মচারী এবং নার্সিং সবাই সক্ষম ছিলেন। সেই অভিজ্ঞতার আলোকে আমরা প্রাথমিকভাবে মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক আমরা আমাদের প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের এখানে এই মুহূর্তে 15 বেডের একটা আইসোলেশন ওয়ার্ড এবং 5 বেডের আইসিইউ আমরা প্রস্তুত রেখেছি সামগ্রিকভাবে। কিছু সমস্যা যেগুলো আছে মন্ত্রণালয়ের সাথে আমাদের আসলে সরাসরি যোগাযোগ হয়েছে, মাননীয় বিভাগীয় পরিচালক সহ আমরা মিটিং করেছিলাম। যন্ত্রপাতি আছে আইসিইউতে, সেগুলা আশা করি কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এছাড়া অন্যান্য যে সমস্যা সেগুলো আসলে অনতিবিলম্বে ঠিক হয়ে যাবে। তাই আমরা আমাদের দিক থেকে, যেমন কোভিড পেশেন্টদের আসলে ক্রাইসিস মোমেন্টে মূল প্রয়োজনটা হচ্ছে অক্সিজেন সাপ্লাই। সেক্ষেত্রে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল অক্সিজেন সাপ্লাইয়ের ক্ষেত্রে এখন স্বয়ংসম্পূর্ণ, যেটা বিগত কোভিড-19 আমাদেরকে অনেক ধরনের ক্রাইসিস মোকাবেলা করতে হয়েছিল। এই মুহূর্তে সে ধরনের কোনো সমস্যা আমাদের নেই।
আর বাকি যে সমস্যাগুলোর কথা মানে আলোচনা হচ্ছে এগুলো আসলে অতি অনতিবিলম্বে এগুলো আশা করি আমরা কারেকশন করে আমরা সম্পূর্ণরূপে অ্যাকশনে চলে যেতে পারবো।